श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगना ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्णभक्ति पतिदेवी सत्यवत्यै नमो नमः। नमो मावदान्यय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्यनामने गौरतिसे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अविद्येषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी मुखं करोति वाचालं पंगुलं लयते गिरिं यत्कृपातं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। ओं तत्सत्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामीति नामिने स्निग्धचेत सुपुनेत वाङ्मयञ्चरसाकृतं प्रभुपादगत प्राणं नमो भक्तिचारु। जय गुरु महाराज की जय। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্দ 19 অধ্যায়ে 13 নম্বর শ্লোক অধ্যয়ন পূর্বক আমরা শ্রবণ করব। বোর্ডে লেখা আছে দেখবেন। যৎ পৃথিব্যাং ব্রীহিজবং হিরণ্যং পশব স্ত্রিয়া ন দুজ্জন্তি মন প্রীতি পুংস কাম হতাশতে। যৎ পৃথিব্যাং ব্রীহিজবং হিরণ্যং পশব স্ত্রিয়া ন দুজ্জন্তি মন প্রীতি পুংস কাম হতাশতে। যৎ পৃথিব্যাং ব্রীহিজবং হিরণ্যং পশব স্ত্রিয়া ন দুজ্জন্তি মনস্মৃতি পুংস কাম হতাশতে। বলুন।
माताजी शब्दार्थ যত যা কিছু পৃথিব্যান এই পৃথিবীতে ব্রীহি ধান আদি শস্য যবম জব হিরণ্যম স্বর্ণ পশব পশু স্ত্রিয় পত্নী বা অনন্য রমণী ন দুর্জন্তী প্রদান করে না মনোপ্রীতিম মনের প্রসন্নতা পুংস ব্যক্তিকে কাম হতাশ কাম বাসনার শিকার হওয়ার ফলে তে তারা অনুবাদ ধান যব আদি খাদ্যশস্য স্বর্ণ পশু স্ত্রী আদি পৃথিবীর সমস্ত বস্তু থাকা সত্ত্বেও কামুক ব্যক্তির মন প্রসন্ন হয় না, কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারে না। সকলে বলুন, ধান যব আদি খাদ্যশস্য স্বর্ণ পশু স্ত্রী আদি পৃথিবীর সমস্ত বস্তু থাকা সত্ত্বেও কামুক ব্যক্তির মন প্রসন্ন হয় না, কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারে না। শিল প্রভুপাদের তাৎপর্য উল্লেখ করেছেন যে বিষয়াসক্ত ব্যক্তির একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নতি সাধন করা, কিন্তু এই জড় উন্নতি সাধনের কোনো অন্ত নেই। কারণ কেউ যদি তার কাম বাসনাকে সংযত করতে না পারে তাহলে এই পৃথিবীর সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও সে সন্তুষ্ট হতে পারে না। এই যুগে আমরা দেখতে পাই যে প্রভূত জড়জাগতিক উন্নতি সাধন করা সত্ত্বেও মানুষ আরও বেশি জড় ঐশ্বর্য লাভ করার চেষ্টা করছে। মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। যদিও প্রতিটি জীবই ভগবানের বিভিন্ন অংশ, তবুও কামবাসনার ফলে তারা নিরন্তর তাদের তথাকথিত অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য সংগ্রাম করছে। মানসিক প্রসন্নতা লাভ করতে হলে মানুষকে কামবাসনারূপ হৃদরোগ থেকে মুক্ত হতে হবে। তা কেবল কৃষ্ণ ভক্তির মাধ্যমেই সম্ভব। ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগম আসু অপহিনত্বচারী চিরেন ধীর। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধ 33 অধ্যায় 39 নম্বর শ্লোক। কেউ যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে তিনি তার হৃদরোগ থেকে মুক্ত হতে পারেন, তা না হলে মানুষ কামবাসনারূপ রোগের দ্বারা আক্রান্ত থাকবে এবং সে কখনো মনের শান্তি লাভ করতে পারবে না। শিল প্রভুপাদ এখানে বলছেন বিষয় আসক্তি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই শ্লোকের তাৎপর্যে, যে বিষয় আসক্তি মানুষকে আরও কি করে, জড় কামনা বাসনা বিষয়কে বৃদ্ধি করার জন্যে আকৃষ্ট করে, 1 নম্বর। আর 2 নম্বর প্রভুপাদ এখানে মেন স্থাপন করতে চেয়েছেন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের শ্লোক দিয়ে, যে এই কাম এটি হচ্ছে একটা হৃদয়ের রোগ। এখন আমরা এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য থেকে আলোচনা করার চেষ্টা করব যে হৃদয়ের এই রোগ যে কাম বাসনা, এটি কিভাবে আসে, কেন আসে, আর এটিকে দূর করার উপায় কি, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ এই অধ্যায়ের নাম হচ্ছে রাজা যযাতির মুক্তি লাভ। হ্যাঁ, এখন আমি যখন একবার ম্যারাথনে ছিলাম কলকাতায়, তখন কলকাতা মন্দিরে এই চ্যাপ্টার যখন পাঠ হচ্ছিল, একজন ভক্ত বলছেন আমি এই ক্লাসটা দেব না, চেঞ্জ করো। হ্যাঁ, কমলাপতিবাবুকে দেন এই ক্লাসটা দেওয়ার জন্যে।
উনি এসেছেন। আমি বললাম আমি ভাই আগে থাকতে কিছু পড়িনি, হঠাৎ ভয় বললে তো আর হয় না, ক্লাসের এখন সময় অল্প সময়, এখন তো হবে না। তারপর লেকে যখন আমাদের মন্দির আছে ওখানে গেছি, ওখানে গিয়ে ভক্তরা বলছে প্রভু যজাতির আলোচনা করব। আমি বলছি খুব ভালো, 3 জন ব্রহ্মচারী আর আমি একজন, 4 জন, কোনো ব্যাপার না, হ্যাঁ মন খুলে আলোচনা করব, কোনো অসুবিধে নেই। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা প্রচারের ভক্ত, তাই আমরা প্রচারে গেছি বা ভাগবত কথা আলোচনা করি। আমরা প্রত্যেক দিন গাড়িতে ভাগবত কথা আলোচনা করি, এটা যারা প্রচারে যায় সব ভক্ত আলোচনা করে। আমরা আলোচনা করছিলাম আমাদের সঙ্গে যে সেই সময় একজন ব্যক্তি ভাগবত নিয়েছেন আর একজন ব্যক্তিকে ভাগবত নেয়ার জন্য উনি নিয়ে এসেছেন। আমরা ভাগবত কথা আলোচনা করছি, যজাতি রাজার মুক্তি লাভের কাহিনী, ছাগ ছাগির কাহিনী। এখন এই চ্যাপ্টার যখনই শ্রবণ করবে, সে নতুন এসেছে ভগবত ভক্তিতে, ভাগবত নিতে। এখন তিনি এসেছেন, তার একটি ছেলেকে নিয়ে এসেছেন, ছেলেটা হাই সেকেন্ডারিতে পড়ে, মেয়েটা মাধ্যমিক দেবেন, বাবা মা আছেন, আর যিনি ভাগবত নেবেন সেই মাতাজি আছেন, আর সেই মাতাজির সঙ্গে সেই মাতাজির প্রভু আছেন। আমাদের সঙ্গে প্রসাদ পাবেন, ভাগবত কথা শ্রবণ করবেন। এখন আধা ঘন্টা ক্লাস কি 1 ঘন্টা ক্লাস দিতে হবে। এখন ভদ্রলোক যদি হঠাৎভাবে এই কাহিনী শুনবে, শোনার পরে তার ভাগবতের রুচিটা আপনার থেকে হারিয়ে যাবে। সেই সময় আমাদের কি করা উচিত? যেহেতু এটা ইস্কন হচ্ছে প্রচার সংস্থা, আমরা বিভিন্ন বাড়িতে যাই, খুব আদর করে বলেন প্রভু আপনি এসেছেন, একটু হরিকথা বলুন। আর সেই সময় যারা শ্রোতা থাকবে তারা কিন্তু দূরে থাকবে না, তারা সব কাছাকাছি থাকবে, তাদের মুখ আপনি দর্শন করতে পারবেন। সেই পরিস্থিতিতে ভাগবতের যজাতি রাজার কাহিনী, ছাগ ছাগির কাহিনী আপনাকে বলতে হবে তাদের সামনে। অথচ ইস্কনের যে ঐতিহ্য সেটা আপনাকে বজায় রাখতে হবে, প্রভুপাদের যে হরিকথার যে মাহাত্ম্য সেটাকে আপনাকে প্রকাশ করতে হবে। এই রকম অবস্থায় যদি আপনি বসবেন তখন কি করবেন, সেটি আমি ভক্তদের সঙ্গে আলোচনা করছিলাম যে আমাদের প্রথমেই ভাগবতের মহিমা বলতে হবে। যে শ্রীপাদ জগন্নাথ প্রভু একবার বলছিলেন যে পূর্ণমাসীকে জিজ্ঞাসা করছেন যে শাস্ত্রে বিভিন্ন রকম কথা বলা আছে, কোনটা আমরা গ্রহণ করব। তখন পূর্ণমাসী বলছেন যে পৃথিবীর সমস্ত শাস্ত্র যা কিছু কথা ব্যক্ত করতে পারে তাদের মধ্যে ভুল থাকতে পারে বা গ্রহণ করার অসুবিধা থাকতে পারে, কিন্তু ভাগবত হচ্ছে এমন নির্মল গ্রন্থ যেটা আলোচনার মাধ্যমে আপনাকে কখনো বিভ্রান্তি করবে না, আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। সেই জন্যে শ্রীমদ্ ভাগবতমকে বলা হয়েছে, শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু নামকরণ করেছেন অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম। তাহলে এখন অমল পুরাণ কি করে হলো? ভাগবতমে তো আমরা দেখি যে প্রতিটা স্কন্ধে এরকম ব্যাপার। দুর্গাপুরে কপিল শিক্ষামণির কথা বলছিলেন শ্রীমৎ গৌরকৃষ্ণ মহারাজ। উনি বলতে গিয়ে মাতাজিরা যখন মাথা নিচু করে আছে কপিল দেবের শিক্ষা থেকে বলছেন, তখন গৌরকৃষ্ণ মহারাজ বলছেন দেখুন আমি বলছি না, কপিল দেব তার মাকে বলছেন নারীদের চরিত্র কি। হ্যাঁ, আপনারা মনে করবেন না যে মহারাজ আপনি বলছেন, না না না, কপিল দেব তার মা নারী, তার মাকে শিক্ষা দিচ্ছেন এই কথা। হ্যাঁ, অতএব চিন্তার কোনো কারণ নেই। এই শিক্ষা আমাদের হৃদয়কে কোথায় কোথায় ময়লা থাকতে পারে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বার করছেন। শ্রীমান মহাপ্রভু যখন গুন্ডিচা মার্জনে প্রথমে তিনি ইট নুড়ি পাথর যেগুলো ছিল পরিষ্কার করলেন, ঘাস পরিষ্কার করলেন, তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন, তারপরে জল দিয়ে পরিষ্কার করলেন, তারপরে তার নিজের উত্তরি দিয়ে মুছে পরিষ্কার করলেন। বললেন আরে সব তো পরিষ্কার হয়ে গেছে। যারা অনুগামী ছিলেন মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু বলছেন দেখবে ময়লা কোথায় আছে। তখন যেগুলো ফাটল আছে সেই ফাটলের মধ্যে থেকে এরকম করে তুলে তুলে ফাটলের ভেতর থেকে ময়লাগুলো বার করছে। হ্যাঁ, এগুলোকে দেখা যায় না। শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে ঠিক ফাটলের ময়লাগুলো, কোন দিক থেকে ময়লা আসতে পারে, কোন দিক থেকে আমাদের এই মনুষ্য দুর্লভ মানুষ্য জনম সেটা কিভাবে বৃথা হয়ে যেতে পারে, সেটা কিভাবে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং অন্তিমে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, সেই শিক্ষা শ্রীমদ্ ভাগবতম দেওয়ার জন্যে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের কোন দিক থেকে
আমাদের অসুখগুলো আসতে পারে, হৃদয়ের রোগ আসতে পারে, সেগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। কারণ শাস্ত্রে আছে, কৃষ্ণ বহির্মুখ হইয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তাহলে কৃষ্ণ বহির্মুখ হইয়া, আমরা গোলক বৃন্দাবনে ছিলাম, কৃষ্ণ বহির্মুখ হয়েছে, হয়ে ভগবাঞ্চার কথা চিন্তা করেছি, কিন্তু কবে করেছি, কখন করেছি, সে কথা উল্লেখ নাই। সেই জন্য বলছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার আদি দুঃখ। কবে করেছিলাম, কী জন্যে ভোগ বাসনা করেছিলাম, এটার উল্লেখ নেই, কিন্তু করেছিলাম। তাহলে আমরা যখন এই জড়জগতে এসেছি, সবার মধ্যে ভোগ বাসনা আছে। তাহলে কাম আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কাম আমরা মুক্ত নই। একবার শিল প্রভুপাদের কাছে একজন ব্রহ্মচারী এসে বলছেন, প্রভুপাদ আমি কিন্তু কাম থেকে মুক্ত। প্রভুপাদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, তুমি ভালো করে ডাক্তার দেখাও। তখন সবাই বুঝতে পারলেন যে কাম বাসনা থেকে কখনো মুক্ত হওয়া যায় না, কাম আছে। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, কামকে কৃষ্ণ কর্মে একমাত্র নিযুক্ত করার ফলে কামকে জয় করা যায়, এছাড়া জয় করার উপায় নাই। এখন কাম আমাদের চিরশত্রু, গীতায় কত জায়গায় বলছেন, হ্যাঁ, যে কাম আমাদের চিরশত্রু। প্রত্যেকের মধ্যে কাম আছে, থাকবে। হ্যাঁ, এটাকে কিভাবে দমন করার উপায়, হ্যাঁ, সেগুলো আমরা আলোচনার বিষয়বস্তু। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন যে ইস্কনের 4টে নিয়ম পালন করা খুব সহজ, কিন্তু স্ত্রী সঙ্গটা ত্যাগ করা একটু কঠিন। হ্যাঁ, তখন ভক্তরা হাসতে হাসতে বলছেন, ব্রহ্মাজি যদি স্ত্রী তৈরি না করতেন মহারাজ, তাহলে আমরা সকলে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতাম। বলছেন না, স্ত্রী পুরুষের আকর্ষণ চিরন্তন। হ্যাঁ, এটা কখনো আকর্ষণকে ত্যাগ করা যাবে না, কিন্তু কৃষ্ণ সেবার মাধ্যমে একমাত্র ত্যাগ করা যাবে। সেটাই শিল প্রভুপাদ তাৎপর্যে ভাগবতমের শ্লোককে উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যখন সাপের জন্ম আমরা পেয়েছিলাম, সাপজনী, তখন সাপ শঙ্খ লাগে দেখেছেন, তার মধ্যে সঙ্গ লাভ করে। যখন আমরা গাছ জন্ম পেয়েছি, ধান গাছ হয়েছি, তখন আমাদের যখন দেখবেন থোড় আসে, ফুল আসে, তখন দেখবেন খুব সুন্দর হাওয়া দেয়, হ্যাঁ, বাতাস দেয়, সে বাতাসের মাধ্যমে তারা পরাগ মিলন করে। হ্যাঁ, আমরা বাড়ির লাইফে আমি দেখেছি যে পটল গাছে ওষুধ দেওয়ার ফলে প্রজাপতি থেকে আরম্ভ করে যারা পরাগ মিলন করে, সেসব পোকাগুলো সব নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে পয়সা দিত, 25 পয়সা 50 পয়সা দিলে পুরুষ ফুল নিয়ে তুমি স্ত্রী ফুলে এরকম করে ঠেকিয়ে দাও, আর যেগুলো ঠেকাবে সেগুলোই পটল হতো। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। তা দেখা যাচ্ছে কোনো জন্মে আমরা কাম বাসনা থেকে মুক্ত নই। হ্যাঁ, এমনকি একজন ভক্ত হাসতে হাসতে বলছে, তাল গাছ তো প্রভু হেলে আর হয় না, তাহলে তাল গাছের পরাগ মিলন কী করে হয় না, বাতাসের মাধ্যমে হয়। তা দেখা যাচ্ছে কি যে সব জন্মে করেছি, সেই জন্য কাম বাসনা দূর করা খুব কঠিন। মহাপ্রভু কাছে রূপ সনাতন যখন পত্র লিখলেন, পত্র লেখার পরে শেষ পত্র যখন দিলেন, রূপ সনাতন আর পত্র লিখলেন না। সেই পত্রটা কি, মহাপ্রভু লিখলেন যে একজন নারী তার পতি থাকা সত্ত্বেও সে পরপুরুষের প্রতি যখন আকৃষ্ট হয়, তখন তার স্বামী গৃহের সব কিছু কাজ করা সত্ত্বেও তার মন সবসময় গুনগুন করে পরপতির প্রতি। তাই তোমরা হুসেন শাহের রাজত্বে আছো, প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী রূপে, তোমরা সবসময়ের জন্যে তার রাজার সেবা করো, কিন্তু সবসময় চিন্তা করো কার, ভগবানের চিন্তা থাকো। অন্য উদাহরণ দিতে পারতেন, কেন এই উদাহরণটা দিলেন না? জড়জগতের সবথেকে বড় সুখ হচ্ছে এই স্ত্রী পুরুষের আকর্ষণের সুখ। হ্যাঁ, সেই জন্যে এই উদাহরণ শাস্ত্রে বহু জায়গায় দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী পুরুষের আকর্ষণ হচ্ছে নিত্য। একজন পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষণ হবে, একজন পুরুষ স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ হবে।
এটা কোনো অসুবিধে নেই। সেই জন্যে মনু মহারাজ, শতরূপা মনু যখন এই মনুষ্য আমাদেরকে তৈরি করলেন, মানবজাতির জনক মনু মহারাজ, তখন এই মনু সংহিতাতে বিবাহের পদ্ধতি উল্লেখ করেছে, যে বিবাহের মাধ্যমে কিভাবে সন্তান সৃষ্টি করবে। এখন এই ছাগ ছাগির কাহিনী রাজা যযাতি যে বলছেন, আমাদের এটা জানতে হবে তার উপলব্ধ জ্ঞানটা বলছেন। তিনি উপলব্ধি করেছেন, করার ফলে তিনি ঠকেছেন, ঠকার পরে তিনি এই জ্ঞানটা দিচ্ছেন। কতটা হতাশ হয়েছেন, কতটা তিনি নিজেকে অনুশোচনামূলক জায়গায় নিয়ে গেছেন, যার ফলে তিনি নিজেকে ছাগের সঙ্গে তুলনা করছেন, তার স্ত্রীকে ছাগির সঙ্গে তুলনা করছেন। কেন করছেন না? পতির কাজ হচ্ছে পত্নীকে সব দিক থেকে সুরক্ষা প্রদান করা, আর পত্নীর কাজ হচ্ছে পতিকে পতনের হাত থেকে রক্ষা করা। হ্যাঁ, যদি স্বামী তার স্ত্রীকে সব দিক থেকে সুরক্ষা করতে না পারে, তা সে পতি নয়। আর পত্নী যদি স্বামীকে পতনের হাত থেকে উদ্ধার করতে না পারে, সেও পত্নী নয়। আমাদের এবারে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন যে স্ত্রী, জয় অষ্টকি পরিবেষ্টিত রাধা মাধব কি যায়, যে স্ত্রী যদি খারাপ কাজ করে তার পাপটা সম্পূর্ণ স্বামীকে নিতে হবে, আর স্ত্রী যদি কোনো পুণ্য করে সেই ভাগ কিন্তু স্বামী পাবে না। স্বামীর পুণ্যের ভাগটা স্ত্রী পাবে, হ্যাঁ, বুঝেছেন? কিন্তু পাপের ভাগটা স্ত্রীর স্বামী পাবে, কিন্তু স্বামীর পাপের ভাগটা স্ত্রী পাবে না। হ্যাঁ, সেই জন্যে যদি দেখা যায় পত্নী যদি স্বামীকে পতনের হাত থেকে রক্ষা করতে না পারেন, তাহলে সে পত্নী নয়। আর পত্নীকে যদি স্বামী সম্পূর্ণ সুরক্ষিত করতে না রাখতে না পারে, তাহলে সেও পতি নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যযাতি মহারাজ তিনি তার স্ত্রীকে কিভাবে রক্ষা করছেন। তিনি ভোগ করলেও হ্যাঁ, স্ত্রী কিন্তু তার স্বামীর অনুগতা ছিলেন। সেই জন্যে আমরা দেখতে পাই তিনি ভোগ করার পরে, এই শিক্ষাটা সকলের জন্যে, কি গৃহস্থ কে ব্রহ্মচারী সবাইয়ের জন্যে, হ্যাঁ, যে আমরা কিভাবে যদি ভোগ করে করে হতাশও হই, সেখান থেকে উদ্ধারের উপায় কি যযাতি মহারাজ দিচ্ছেন, এবং ভোগ করলে কি পরিণতি হবে সেটাও শিক্ষা দিচ্ছেন ব্রহ্মচারীদের জন্যে। তাহলে এই শিক্ষাটা সকলের জন্যে। যযাতি মহারাজ তিনি নিজে অনুশোচনা করে তার স্ত্রীকে যখন বললেন, বলার পরে ভগবান বাসুদেবের শ্রী চরণ কমলে শরণাগত হতে পারলেন। হ্যাঁ, যদিও আমরা অনাদি বহির্মুখ, সেই জন্য আমাদেরকে বলা হয় নিত্যবদ্ধ জীব। শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন যে নিত্যবদ্ধ, প্রশ্ন করেছিলেন গুরু মহারাজকে, তাহলে আমরা কি করে মুক্ত হব? বলে, যেই মুহূর্তে তুমি ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে, সেই কারণে তুমি সেই সময় তুমি মুক্ত হয়ে যাবে। কিন্তু জেলখানায় আপনাকে যদি 5 বছর জেল দেয়, তাহলে ওই জেলখানায় আপনি নির্দিষ্ট সময় ছাড়া সেখান থেকে বেরোতে পারবেন না। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য বলছে এটাকে হৃদয়ের গ্রন্থি, হৃদয়ের গাঁট। এই স্বামী স্ত্রীর প্রতি যে আকর্ষণ, এটাকে হৃদয়ের গাঁটের সঙ্গে তুলনা করছেন, কারণ এই গাঁটটা বাইরের গাঁট নয়, এটা হচ্ছে হৃদয়ের গাঁট। এই হৃদয়ের গাঁট বলে আমাদেরকে বলছে নিত্যবদ্ধ। এই নিত্যবদ্ধ জীব নিত্য মুক্ত হতে পারে কখন? যখনই তিনি অনুশোচনা রূপ হ্যাঁ কথা বলে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানের শ্রী চরণে এই যযাতি রাজার মতো আত্মসমর্পণ করবে, তখনই মুক্ত হতে পারবে, তখনই আমরা গাঁট খুলতে পারব। এছাড়া গাঁট খোলার কোনো উপায় নাই। একবার আমরা যখন দক্ষিণ ভারতে গিয়েছিলাম, সেই কুর্মক্ষেত্রে অবস্থান করছিলাম, আর সেই সময় শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তার সাফারি দল নিয়ে গেছেন, মনে হয় 2004 সালে। হ্যাঁ, তা যাওয়ার পরে গুরু মহারাজ সব কিছু দর্শন করে আসার পরে রাত্রিবেলা তিনি হরিকথা বলতেন। তা সেই সময় হরিকথা বলছেন যে শ্বেত রাজা আর হরিপ্রিয়া, রাজা এবং রানী। রাজা অতটা ভক্তিমান নয়,
কিন্তু রানী খুব ভক্তিমতী। রানী সবসময়ের জন্যে ভগবানের আরাধনা করেন, একাদশী তিথি খুব সুন্দরভাবে পালন করেন। তাই একাদশী তিথি তিনি নির্জলা রূপে পালন করছেন। তার স্ত্রী হরিপ্রিয়া। হঠাৎ শ্বেত রাজার মনে কামের উদয় হলো। তা সেবকের মাধ্যমে বললেন যে রাজা আপনার সঙ্গে ওই ঘরে দেখা করতে চায়। বলে সেবক চলে গেলেন। সেবক কিছু জানে না, কিন্তু হরিপ্রিয়া বুঝতে পারলেন যে রাজা আমাকে এই সময়ে এই ঘরে আহ্বান করছে মানে আমার পবিত্রতা নষ্ট করবে। আজ একাদশীর দিন, আমি নির্জলা একাদশী পালন করছি, আমার সুচিতাটা নষ্ট করবে। তাই তিনি ভগবান শ্রী হরির কাছে খুব কাতর স্বরে প্রার্থনা করছেন। রাজা সময় মতো তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আসছেন, কিন্তু আসতে গিয়ে মাঝে দেখলেন দুটো বাঁশের ঘর্ষণে আওয়াজ হচ্ছে। তখন তিনি থমকে দাঁড়ালেন যে এরকম আওয়াজ হচ্ছে মানে কোনো বিপদের সূচনা আছে, অমঙ্গল আছে মনে হয়। আবার কিছু দূর গেলেন, গিয়ে দেখছেন একটা বিড়াল পাশ হয়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন যে না, যাব না, কোনো একটা অঘটন ঘটবে আজকে। যদি যাই আমার স্ত্রী হরিপ্রিয়াকে নাও পেতে পারি কাছে, কোনো একটা অমঙ্গল লক্ষণ দেখা দিচ্ছে, আর যাব না বলে রাজ্যে বসে আছেন। নারদমুনি ঘুরতে ঘুরতে এসে চলে এসছেন, বীণা বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ নারায়ণ। হঠাৎ রাজার মুখে কোনো হাসি নাই। হাসি না দেখে জিজ্ঞাসা করছেন যে রাজন, আপনার রাজ্যে কি কোনো অভাব দেখা দিয়েছে? বলে না, আমার রাজ্যে কোনো অভাব দেখা দেয়নি, আমি মানসিক অশান্তিতে ভুগছি। বললে কি হয়েছে? না, আমার স্ত্রীর আমি সঙ্গ করতে চাইছিলাম, কিন্তু রাস্তায় দুটি অমঙ্গল সূচক ঘটনা দৃশ্য হওয়ার ফলে আমি ফিরে এসেছি, তাই আমার মন শান্ত নয়। এই শিলা প্রভুপাদ এখানে তাৎপর্য শুধু নয়, তাৎপর্য বলছেন, এখানে অনুবাদে বলছেন যে পৃথিবীর সমস্ত বস্তু থাকা সত্ত্বেও কামুক ব্যক্তির মন প্রসন্ন হয় না। তাই রাজ্যের সমস্ত কিছু সুখ থাকা সত্ত্বেও রাজার মন প্রসন্ন হচ্ছে না। তখন নারদমুনি বললেন, আপনি এক কাজ করুন, কুর্মদেবের উপাসনা করুন, কুর্মদেব আপনার এই বাসনা পূর্ণ করে দেবে। তখন নারদমুনির কথা শুনে রাজা, শ্বেত রাজা কুর্মদেবের উপাসনা করতে শুরু করলেন। 300 বছর না খেয়ে দে উপবাস করে ব্রহ্মচর্য পালন করে তিনি একনিষ্ঠভাবে আরাধনা করার পর কুর্ম ভগবান সন্তুষ্ট হয়ে তার কাছে প্রকাশিত হলেন। আর যখন প্রকাশিত হলেন তখন তাকে দেখেই তার কামবাসনা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম গুরু মহারাজকে যে গুরু মহারাজ, তাহলে কুর্মদেবের কাছে আমরা কি প্রার্থনা করব? নৃসিংহদেবের কাছে প্রার্থনা জানি, ভগবান রাধা মাধবের কাছে, মহাপুরুর কাছে প্রার্থনা জানি। তখন গুরু মহারাজ খুব সুন্দরভাবে সকলের সম্মুখে সকলের শিক্ষার জন্য বললেন যে যখন আমাদের হৃদয়ে কাম বাসনা জাগবে তখন ভগবান কুর্মদেবের কাছে, কুর্ম ভগবানের নাম স্মরণ করে তার কাছে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমাদের হৃদয়ের কাম বাসনা খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে মুক্ত হওয়ার একটা উপায় পেলাম। 2 নম্বর আমরা দেখতে পাই যে কর্দম মুনি তিনিও গৃহস্থ ধর্মে প্রবেশ করলেন, কিন্তু 10,000 বছর তপস্যা করার পর গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। শুধু 10,000 বছর তপস্যা করলেন কেন? না, সমগুণসম্পন্না স্ত্রী লাভ করার জন্য। কি লাভ করার জন্য 10,000 বছর তপস্যা করেছেন? সমগুণসম্পন্না স্ত্রী লাভ করার জন্য তিনি তপস্যা করেছেন। হ্যাঁ, বুঝেছেন? তাহলে এখান থেকে আমরা
গৃহস্থ ধর্মে প্রবেশ করলেও 9 সন্তান এবং 10ম সন্তান ভগবান কপিলদেবের জন্ম দেওয়ার পরেও কপিলদেব ভগবান আবির্ভূত হওয়া সত্ত্বেও তিনি তার সাধন ভজনার জন্যে গৃহ ছেড়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ, আসক্তি হয়নি। হ্যাঁ, কখনো বলেনি আমার কামবাসনা অতৃপ্ত হয়েছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে সমগুণ সম্পন্না নারীর সঙ্গে যদি সমগুণ সম্পন্ন পুরুষের বিবাহ হয় তাহলে সেই সংসার কিন্তু সুখের হয়ে গড়ে উঠবে। হ্যাঁ, বুঝেছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি দেবযানীর অত আসক্তি ছিল না, হ্যাঁ, কামবাসনা প্রতি, কিন্তু যযাতি রাজা মহারাজের কামবাসনা প্রবল ছিল। সেই অর্থে দেবযানীকে সাহায্য করতে হয়েছে। তাই তিনি চিন্তা করলেন যে আমার স্ত্রীকে উদ্ধার করা আমার কর্তব্য। তাই এই রূপক কাহিনীর মাধ্যমে দেবযানীকে যযাতি মহারাজ উদ্ধার করেছিলেন। তাহলে আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি যে সমগুণ সম্পন্ন পুরুষ আর সমগুণ সম্পন্না স্ত্রী সঙ্গে মিলনের ফলেই একমাত্র সংসার সুখের হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, এই কথাটা ছেলেরা না জানলেও মেয়েরা জানে, সংসার সুখের হয় বলে আর আমি বলি না, মাতাজিরাই বলে দেয় রমণীর গুণে। কিন্তু কি গুণ থাকা উচিত সেটি আমাদের শাস্ত্র থেকে ভালো করে নেওয়া উচিত, যে কোন কোন গুণ থাকলে স্বামীকে আমি পতনের হাত থেকে উদ্ধার করতে পারব। 2 নম্বর। আর মুক্ত হওয়ার উপায় কি? এই কামবাসনা থেকে আমরা দেখতে পাই রামানুজাচার্যের একজন শিষ্য ধনুর্ধর আর শিষ্যা হিমাম্বা। ধনুর্ধর সে এমনভাবে আকৃষ্ট হয়েছিল হিমাম্বার প্রতি, একটা গরুর ধ্বজ একটা উৎসব হয় দক্ষিণ ভারতে, কাবেরী নদী আছে, ওই নদীতে তারা সবাই বাড়ি থেকে সব কিছু জিনিস নিয়ে আসবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই একসঙ্গে আসবে, এসে সবাই খাবারের সব জিনিস নিয়ে আসবে, আর ওখানে যারা বিক্রি হয় যা কিছু জিনিস সেখান থেকে কিনবে, কিনে কাবেরী নদীতে স্নান করবে, স্নান করে গোল হয়ে বসে সবাই একসঙ্গে খাবে আর গরুর ধ্বজ পতাকা দর্শন করবেন। এইভাবে নিয়ম আছে, আরও কিছু নিয়ম আছে গরুর ধ্বজ উৎসবে। তো ওই সময়তে রামানুজাচার্য স্নান করে ফেরার সময় দেখছেন যে এক জায়গায় খুব ভিড়। বলছেন আরে এখানে কি গরুর ধ্বজ উৎসব হচ্ছে নাকি, এখানে কি উৎসব? গিয়ে দেখছেন যে একটা পুরুষ একটা স্ত্রীর মাথায় ছাতা ধরে আছে, তার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, তার ঘাম হলে সে রুমাল দিয়ে মুছে দিচ্ছে, খুব সেবা করছে, আর স্ত্রীটাও তার স্বামীর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার জন্য সকলে খুব আকৃষ্ট হয়ে গোল হয়ে আছে। তখন রামানুজাচার্য বললেন যে আপনারা আমাদের মন্দিরে একবার আসবেন। হ্যাঁ, বলে চলে গেলেন। তারপরে প্রথমে গিয়েছিলেন ধনুর্ধর, যেতে বললেন যে আপনি দেখছিলাম যে আপনার প্রেমিকার প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এর কারণ কি? বলছে আমার প্রেমিকার যে নয়ন, এই নয়ন সারা বিশ্বে আমি কোথাও দেখিনি, সেই জন্য আমার প্রেমিকার নয়নের এক দৃষ্টি তাকিয়ে আছে। তখন রামানুজাচার্য বললেন আপনার প্রেমিকার নয়নের থেকেও যদি অধিকতর মধুর নয়ন দেখাই, বলে তাহলে আমি আর ওর দিকে তাকাবো না, তার দিকে তাকিয়ে থাকবো। তখন ধনুর্ধরকে নিয়ে গেলেন ভগবান রঙ্গনাথের কাছে। ভগবান রঙ্গনাথের 2 নয়নখানি দেখে ধনুর্ধর এক দৃষ্টি তাকিয়ে আছেন। তখন হিমাম্বা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে চিন্তা করলেন আমার প্রেমিক যে আটকা পড়ে গেল আর ফিরে আসছে না, কি ব্যাপার দেখি। তখন হিমাম্বা আস্তে আস্তে গিয়ে যখন সেই ভগবান রঙ্গনাথের 2 নয়নখানি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন, তাকার পরে হিমাম্বা যে দাঁড়িয়ে আছে ধনুর্ধরও বুঝতে পারলেন না। তখন রামানুজ আচার্য তাদেরকে নিয়ে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আশ্রমে রেখে দিলেন। তাহলে আমরা দেখতে পাই যে যখন উন্নতর স্বাদ পাই তখন কি হয়, নিম্নতর স্বাদকে খুব সহজে ত্যাগ করে দিতে পারি। তাহলে কাম বাসনা দূর করার উপায় কি?
না ভগবানের প্রতি যদি আমরা আকৃষ্ট হই, ভগবান মদন মোহনের প্রতি, হ্যাঁ, আর রাধারানীকে কি বলা হয়, মদন মোহন মোহিনী, তার প্রতি যদি আকৃষ্ট হই, তাহলে কাম বাসনার দ্বারা আমরা আকৃষ্ট হতে পারবো না। হ্যাঁ, এইরকম খুব সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা কাম বাসনার দ্বারা আকৃষ্ট হই, আর সেখান থেকে বেরোবার উপায় কি, সেটি আমাদের শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ শিক্ষা দিচ্ছেন, যে কিভাবে আমরা নির্মল কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারি, ভগবানের প্রতি আমাদের নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। হ্যাঁ, শ্রবণ করার ফলে সেই প্রেমকে অর্পণ করতে পারি। একবার কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা করছিলেন আমার গুরু মহারাজ শ্রী শ্রীমদ্ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ। সেই সময় কামের কথা ছিল, আর সেই সময় একজন ভক্ত প্রশ্ন করছেন যে গুরু মহারাজ, রাধাকৃষ্ণকে প্রণাম করে এতক্ষণ সেবা করে বেরিয়ে প্রণাম করলাম, খুব আকৃষ্ট হলাম, হঠাৎ সামনে যদি কোনো একটা মাতাজিকে দেখি, তাহলে তার প্রতি আমার নজরটা চলে যায়, আকৃষ্ট হয়ে যায়। তাহলে এতক্ষণ ধরে আমি ভগবানকে দর্শন করলাম, তার প্রতি আকৃষ্ট হলাম না কেন? তখন গুরু মহারাজ উত্তর দিচ্ছেন যে আমাদের ইন্দ্রিয়গুলো যেহেতু জড়, সেই জড় বস্তুর প্রতি আমরা খুব সহজে আকৃষ্ট হয়ে পড়ি। যখন আমাদের ইন্দ্রিয়গুলো প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমম ভজামি। যখন আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের সেবা করতে করতে শুদ্ধ ভক্তের কথা শুনতে শুনতে আস্তে আস্তে নির্মল পবিত্র হবে, তখন আর জড় বস্তুর প্রতি আসক্তি হব না। সে আর উত্তরটা কি দিলেন গুরু মহারাজ? উত্তরটা দিলেন একমাত্র শ্রবণের ফলেই একমাত্র এটা আসক্তিটা বাড়বে। হ্যাঁ, বলছেন যে আমাদের জড় বিষয়ের প্রতি আসক্তি, হ্যাঁ, আর ভগবানের এই জড় বিষয়ের প্রতি বিরক্তি আর ভগবানের প্রতি আসক্তি কখন জন্মাবে? যখন আমরা শ্রবণ করব। সেই জন্য বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। সকলের মধ্যে আমাদের এই প্রেম আছে, ভালোবাসা আছে, কিন্তু শুদ্ধ ভক্তির মাধ্যমে, শ্রবণের মাধ্যমেই আমরা এই শুদ্ধ ভক্তি লাভ করতে পারব। তাই আমরা যখন হরিকথা ভালো করে শ্রবণ করব, ভগবানের কথা মন দিয়ে শ্রবণ করার ফলে সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মতো চলব, তখনই আমাদের হৃদয় নির্মল পবিত্র হবে এবং আমরা তখন আমাদের এই হৃদয়ের প্রেমকে ভগবানের প্রতি অর্পণ করতে পারব এবং নারী পুরুষের যে আকর্ষণ, সেখান থেকে আমরা রক্ষা পেতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কোনো 10 মিনিট সময় আছে, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। বলুন বলুন, কি প্রশ্ন? একটু জোরে বলুন, মাইক আছে? সৃষ্টির ধারাকে রক্ষা করার জন্যে এই কাম ভাবের কি প্রয়োজন নাই? ভগবানই এই সৃষ্টির ধারা রক্ষা করার জন্য এই ব্যবস্থা করেছেন, এটা আমার প্রশ্ন। কি প্রশ্নটা আরেকবার কেউ বলুন একবার। সৃষ্টিকে সৃষ্টিকে রক্ষা করার জন্যে, সৃষ্টিকে মেনটেন করার জন্যে, তা না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে একদিন। রক্ষা করার জন্যে এই যে ব্যবস্থা কাম ভাবের, এটা তো ভগবানেরই কৃপায় সৃষ্টি হয়েছে, এটাই আমার প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। যে সৃষ্টি কার্য করতে গেলে তো এটা দরকার। হ্যাঁ, আমি আগে একটা প্রচারের উদাহরণ দিই। প্রচারে গেছি, একটা ডাক্তার, বড় ডাক্তার, আমি জানি এ ভগবত নেবে, হ্যাঁ, টাকা কড়ি আছে অনেক, সেই লোভে গেলাম। যেতেই বলছেন ভাগবতের কথা বলছেন,
ভাগবতে ব্রহ্মা তো সৃষ্টিকার্যের কথা বলেছেন, আর আমরা সৃষ্টিকার্য বন্ধ করে দিয়ে প্রচার করছেন ব্রহ্মচারী থেকে। যান যান এখান থেকে যান, ভাগবত নেব না। আমি তো প্রথমেই শুনে আশ্চর্য গেলাম যে আমি তাহলে আপনার ভাগবত সম্বন্ধে ভালো জ্ঞান আছে, আরও ভাগবত নেন আপনি পাবেন। বলছে আমি লাইভ মেম্বার। ভাগবত নিয়ে পড়ার পরে আমি দেখলাম যে বাবা, ব্রহ্মা তো আমাদেরকে সেই কার্য করতে বলেছেন, আমরা সেই কার্যে লিপ্ত আছি, আমরা বঞ্চিত আছেন, যান। হ্যাঁ, আমি বললাম বাবা খুব সুন্দর। তো ভদ্রলোককে কিছুতেই আর বলতে পারে না, ডাক্তার তো বইটই পড়ে, খুব বুদ্ধি। তা সেই জন্যে শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে আদর্শ গৃহস্থ জীবনেরও খুব সুন্দরভাবে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, সেখানে কিভাবে গৃহস্থ জীবন লাভ করতে হয়, সন্তান উৎপাদন করতে হয়, সে কথা বলেছেন। এবং আমরাও দেখতে পাই ভগবান রামচন্দ্র গৃহস্থ ছিলেন, চৈতন্য মহাপ্রভু গৃহস্থ ছিলেন, কৃষ্ণ ভগবান গৃহস্থ ছিলেন, শিল প্রভুপাদ গৃহস্থ ছিলেন। হ্যাঁ, তাই তারা আদর্শ গৃহস্থ। আদর্শ গৃহস্থ একটা জন্যে, আর একটা বলা হয় গৃহমেধি। হ্যাঁ, গৃহস্থ আর গৃহমেধির কী তফাৎ? গৃহস্থ হচ্ছে যে ভগবানের প্রতিও আকৃষ্ট, সংসারের প্রতিও আকৃষ্ট, সংসারের সব কিছু ধর্ম পালন করেন আর ভগবানেরও সেবা পূজা করেন, সে হচ্ছে গৃহস্থ। তাকে আদর্শ গৃহস্থ বলা। আর গৃহমেধি, গৃহমেধি মানে মেধি কথাটার অর্থ হচ্ছে যে আমরা যখন গ্রামে আছে, যারা দেখবেন অনেকে আছেন, কিছু মাড়াই করে যখন, তখন দেখবেন একটা মাঝে একটা খুঁটি পোতে। হ্যাঁ, খুঁটি পোতে চারদিকটা দেখবেন গোলা দিয়ে দেয় গোবর দিয়ে, আর সেখানে কড়াই এসব দিয়ে গরুকে দিয়ে ঘোরায়, গরু বেঁধে দেয় কয়েকটা দিয়ে ঘোরায়। ওই মাঝের যেটাকে বলা হয় ওটাকে বলে মেধি। ওইটার সঙ্গে 5টা 7টা গরু বেঁধে দিয়ে যখন একবার পাক দিয়ে দেয়, মালিক দেখা যাচ্ছে কোথাও বসে আছে, ও মনে করছে আমাকে পাক খেতেই হবে, ও আপনা থেকে ঘোরে। তা গৃহমেধি হচ্ছে কি, সে ভগবানকে ছাড়া আত্মীয় স্বজন, ছেলে পুলে, পরিবার, সেইটা নিয়েই শুধু ঘুরপাক করছে, এছাড়া জগতে আর কিছুই জানে না। এই যজাতি মহারাজ প্রথমে এই গৃহমেধি ছিলেন, তারপরে এই কাহিনীর মাধ্যমে তিনি আপনার গৃহস্থ ধর্মে প্রবেশ করলেন, তখন উপলব্ধি করলেন, ভগবানের সেবা করতে শুরু করলেন, ভগবানের প্রতি চরণে আসক্ত হওয়ার তিনি শিক্ষা প্রদান করলেন। সেই জন্যে আমাদের শাস্ত্রে বলছেন গৃহমেধি হও না, আদর্শ গৃহস্থ হও। হ্যাঁ, সৃষ্টি কার্য করার জন্যে। হ্যাঁ, তাই সকলে করছেন ভালো। কিন্তু ভগবান কিছু লোক আছে, ভক্ত আছে, নারদমুনির মতো কিছু রেখেছেন। ব্রহ্মাজি নারদমুনিরও সৃষ্টি। হ্যাঁ, নারদমুনি ছাড়া নয়, বুঝেছেন? তা নারদমুনি, চতুষ্কুমার এদেরকে রাখলে তোমরা ব্রহ্মচারী থাকো। হ্যাঁ, আর কর্দমুনি এদেরকে বললেন যাও, হ্যাঁ, গৃহস্থ ধর্ম পালন করো। মনু মহারাজকে তার ছেলে তাই গৃহস্থ ধর্মে বললেন। কিন্তু কিভাবে গৃহস্থ ধর্ম করতে হয় সেই শিক্ষাটা শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে খুব সুন্দরভাবে দিচ্ছেন, যে গৃহমেধি হও না, গৃহস্থ হও। হরে কৃষ্ণ। আর কারো প্রশ্ন? হ্যাঁ বলুন, এখনো 6-7 মিনিট আছে। জগৎজাগতিক অনেক কিছু ত্যাগ করে, প্রথম থেকে বলুন। যেমন একটা গাভীর এক্সাম্পল, যেমন একটা গাভী বর্ষ একবার সহবাস করে, কিন্তু আমরা হরিভজন, গুরু দীক্ষিত, ব্রাহ্মণ দীক্ষিত হয়েও আমাদের কেন এমন হয় না চেতনা? আমরা প্রসাদ খাচ্ছি, গুরু মহারাজের দীক্ষা হলো, তাও হলো, ব্রাহ্মণ দীক্ষা হলো, তারপর আমাদের চেতনাটা যেন একটা গাভীর মতো হচ্ছে না। খুব ভালো প্রশ্ন। সাধারণত প্রকৃতির কিছু নিয়ম আছে। হ্যাঁ, সেই প্রকৃতির নিয়ম অনুযায়ী শ্রীমদ্ ভাগবতমেই বলেছেন। হ্যাঁ, বুঝেছেন যে ইন্দ্র যখন পাপ গ্রহণ করেছে, সেই পাপটা ভাগ করে দিয়েছিলেন। তার মধ্যে মনুষ্য, এই নারী একটা পাপ নিয়েছিলেন। সেই নারী গর্ভবতী হলেও সে সঙ্গ করতে পারবে, অনুমতি আছে, 1 নম্বর। 2 নম্বর, শাস্ত্রে বলছেন সুসন্তান লাভের জন্য একমাত্র সঙ্গ করা উচিত, শাস্ত্রে বলেছেন। কিন্তু সেটা কেন হচ্ছে না? কারণ একবার কোনো মহারাজ বলছিলেন, নামটা মনে নেই, উনি বলছিলেন আমরা তো আছি হসপিটালে, হসপিটালে থাকা মানে কি, রোগ তো থাকবেই, রোগ থেকে মুক্ত হলে তো হসপিটাল থেকে বেরিয়ে যাব। তা আমরা যখন এখন এই জড়জগতে আছি মানে হসপিটালে আছি, এই কৃষ্ণ ভক্তি করছি মানে অনুশীলন করছি, তা অনুশীলনে তো দোষ থাকবেই।
অনুশীলন করতে করতে দোষমুক্ত হব। সেই জন্যে আস্তে আস্তে হবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে? তাহলে এখানে শেষ করে দিই। আচ্ছা, প্রশ্ন আছে, বলো। হরে কৃষ্ণ। খুব সুন্দর ক্লাস দিয়েছেন। তো আমরা দেখেছি জামানুচার্যর মনেও কামভাব আসতো, তখন তিনি সেটা ঘৃণায় থুতু ফেলতেন। তো একদিন ইংলিশ ক্লাসে বলছিলেন যে কামভাব কখনো দূর করা যায় না, কিন্তু এইটা যখন আসবে তখন তোমার ঘৃণা আসবে বা তুমি সেটাকে থুতু ফেলবে। তো সেই পরিস্থিতি কিভাবে আসে, সেই উপদেশ যদি দয়া করে বলেন। বা খুব সুন্দর। আর যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নগুলো আমি নিজেই করেছি অনেকজনকে, সেই জন্য আমার উত্তর দিতেও অসুবিধে নেই। কলকাতা মন্দিরে যখন আমরা প্রচারে ছিলাম, লেকেই ছিলাম, আর শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরুমহারাজ ওখানে গিয়েছিলেন। তখন গুরুমহারাজকে বলছিলাম যে গুরুমহারাজ, এতদিন ভক্তি করার পরেও কিছু হলো না, মন সেই মায়ার দিকেই আকৃষ্ট হচ্ছে, তাহলে কি লাভ হলো? তখন গুরুমহারাজ হাসতে হাসতে বললেন, মায়া চিন্তা করছেন, আরে তুমি যে সময় গ্রন্থ প্রচার করো, যে সময় গ্রন্থ পাঠ করো, ওই সময় তো তোমার আসে না, তুমি ওই সময়গুলো শুধু আমার চিন্তা কেন করবে না? তাই তুমি যদি বাড়ি চলে যাও না, এই সময়গুলোও কাজে লাগাতে পারবে। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, এখানে থেকো না। হ্যাঁ, তাই মন তোমাকে এইভাবে প্রতারণা করছে। তুমি টেবিল টেনিস খেলেছো? আমি না, গুরুমহারাজ খেলিনি, তবে যখন কলেজে পড়ি তখন কমন রুমের কাছে গিয়ে দেখেছি টেবিল টেনিস খেলা। হ্যাঁ, ওই টেবিল টেনিস খেলা দেখবে, বল আসা মাত্রই পাঠিয়ে দেয়, দেখেছো? ও ধরে রাখে না, ফুটবলের মতো নিয়ে খেলে না, আসা মাত্রই পাঠিয়ে দেয়। মনে যখন আসবে তখন আসা মাত্রই পাঠিয়ে দেবে। হ্যাঁ, তখন দেখবে ঠিক চলে যাবে, কোনো অসুবিধে নেই। আর বলতে গিয়ে গুরু মহারাজ এই জামানুজ আচার্যের এই কথাটি বললেন যে জামানুজ আচার্য তিনি একজন আচার্য, আচার্য হওয়া সত্ত্বেও তার মনে কাম বাসনা আসতো, নাহলে তো থুতু ফেলবে না। তাহলে তিনি একজন আচার্য হওয়া সত্ত্বেও শিক্ষা দিচ্ছেন যে কাম বাসনা আসাটা স্বাভাবিক, কিন্তু তার প্রতি তুমি আকৃষ্ট হও না। সেই জন্য তিনি ঘৃণায় থুতু ফেলতেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে 7ম স্কন্ধে 15 অধ্যায়ের 22 নম্বর শ্লোকটা খুব ভালো করে পড়বেন। সেখানে খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তিনি বলছেন একজন পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক। দেখা মাত্রই মনে খারাপ চিন্তার উদয় হতে পারে, কিন্তু তুমি যদি তাকে নিয়ে সহবাস করার চিন্তা না করো তাহলে কোনো অসুবিধে নেই বলে উদাহরণ দিচ্ছেন শ্রীল প্রভুপাদ তাৎপর্যে, যে তুমি যদি একাদশী করার সংকল্প গ্রহণ করো, তোমার সামনে যদি রাধা মাধবের রাজভোগ মহাপ্রসাদে 56টা আইটেম থাকা সত্ত্বেও তুমি কিন্তু কিছু গ্রহণ করবে না, যে আজকে একাদশী আছে। তাই তুমি যদি মনে করো যে আমি এই জন্মটা ব্রহ্মচারী থাকবো, গ্রহণ করব না, তাহলে এলেও অসুবিধে নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রীপাদ জনিয়াসবাবু বলছিলেন যে ভীষ্মদেবে তিনি ব্রহ্মচারী ছিলেন, রাজকার্য পরিচালনা করছিলেন, কত নারী সেখানে আসতো, কত ড্যান্স তিনি দেখতেন, আর সেই রকম নৃত্যেতে কীরকম পোশাক পরতেন। কিন্তু ভীষ্মদেব তিনি চিন্তা করলেন, আমি তো প্রতিজ্ঞা নিয়েছি, হ্যাঁ আজীবন ব্রহ্মচারী থাকবো। আসার পরেও তিনি সহ্য করতেন। তাই আমাদের সহ্য করলে সমস্ত কিছু আমরা জয়লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আমরা আত্মসমর্পণ করব। এই কথা বলে আমি এখানে হরিকথা সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय, सावित गौर भक्तबिंदु की जय, निताय गौर प्रमानंदे हरि हरि बोल।